সঞ্জীব চট্টোপাধ্যায়ের চির সবুজ মজার গল্প অবলম্বনে পরিবেশিত হচ্ছে ব্রজবাবুর বাড়িতে ডাকাতি। দাদু দাদু একটা গল্প শোনাও না। কি গল্প শুনবে দাদু ভাই? তোমার যা ইচ্ছে। তবে আজ ডাকাতদের গল্প শোনো, ভয় পাবে না তো? না, ভয় পাবো কেন? তোমার গল্প মানেই অনেক অনেক মজা। তবে শুরু করি। সেকালে একটা প্রচলিত কথা ছিল, যার বাড়িতে ডাকাতি হয় সে যাতে ওঠে মানে তার সম্মান বাড়ে। সেকালের ডাকাতদের কোনো তুলনা একালে খুঁজে পাওয়া যাবে না। তারা দিনে জমিদার আর রাতে ডাকাত। তারা রাতে ডাকাত সেজে, যাদের অনেক টাকা, সেই ধনীদের বাড়িতে আগাম চিঠি দিয়ে ডাকাতি করত, আর দিনের বেলায় জমিদার সেজে গরিব প্রজাদের সেই টাকা দিয়ে সাহায্য করত। আমার মেসমশাই যথেষ্ট ধনী ছিলেন। হরেক রকম ব্যবসা করে এত টাকা করে ফেললেন যে ডাকাতদের লিস্টে নাম উঠে গেল। মাসিমা সাবধান করলেন, একটু সংযত হও, আর যাই করো বিপজ্জনক রকমের বড়লোক হইও না। আরে আমি কি ইচ্ছে করে হচ্ছি? জোয়ারের জলের মতো টাকা এলে আমি কি করব? টাকায় আমার অরুচি ধরে গেছে, যাতে হাত দিচ্ছি সেটাই লেগে যাচ্ছে। এভাবেই ব্রজবাবুর ধনী হওয়ার গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল, ডাকাতদের কানেও নিশ্চয়ই গেল। একদিন সকালে ডাকাতের চিঠি এলো। চিঠিতে কি লিখেছে? প্রিয় ব্রজবাবু, আগামী বুধবার আমরা আপনার অতিথি হব। তা আমরা জনা 50 হব। মায়ের পুজো সেরে বেরোতে বেরোতে রাত হবে। এর আগে সাধারণত আমরা কোথাও যাই না। ফুলকো ফুলকো লুচি, আলুর দম আর পাঁঠার মাংসর ব্যবস্থা রাখবেন। সঙ্গে ফল ও পানীয় এবং 4-5 রকমের ভালো মিষ্টি অবশ্যই রাখবেন। মঙ্গলবার যে কোনো সময় আমাদের একজন যাবে একটা সাইনবোর্ড নিয়ে, সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ঝুলিয়ে দেবেন। আপনার সম্মান বাড়বে। আমরা যেখানে সেখানে ডাকাতি করি না। আমাদের দল 1 নম্বর বনেদি দল। আমরা 3 পুরুষে ডাকাত, কোনো ভেজাল নেই। একমাত্র আমাদের দলেই 7টা মশার পিস্তল, 10টা গাদা বন্দুক আছে। আমরা অন্য দলের মতো মোর্চে ধরা তরোয়াল, টিনের পাতপাতে খাঁড়া, পাকা বাঁশের লাঠি এসব ব্যবহার করি না। ওসব ভরং নিকৃষ্ট ডাকাতরা ব্যবহার করে। আমরা রেজিস্টার্ড পুলিশের সঙ্গে আমাদের যথেষ্ট সদ্ভাব আছে। আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ, যেমন গণবিবাহ, দরিদ্র সেবা, অনাথ বিধবা সংস্থান ইত্যাদি করে থাকি। আমার পূর্বপুরুষরা ডাকাতি করতে যাওয়ার আগে নরবলি দিত। হিংসা আমি সহ্য করতে পারি না, তাই কুণ্ড বলি দিই আমার স্ত্রী পরে ছক্কা বেঁধে মহাপ্রসাদ হিসেবে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসে। আমাদের বাড়িতে দোল, দুর্গোৎসব, নিত্য দরিদ্র নারায়ণ সেবা সবই হয়। ইতি বিনীত বিশ্বনাথবাবু। ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। ব্রজ, এতদিন তুমি একটা বড় লোকই ছিলে, আজ তুমি যাতে উঠলে। ব্রাহ্মণ সন্তানের যেমন পইতে হয়। প্রায় 3 বিঘে জমির ওপর চকমেলানো বাড়ি, 2খানা পুকুর, আম, জাম, লিচু, সবেদা, কাঁঠাল গাছ, অনেকটা ফাঁকা জায়গা। সেখানে মেরাব বাঁধা হল। বিশ্বনাথবাবু বসবেন। কার্পেট ঢাকা মঞ্চ, রূপোর নল লাগানো ফার্সি, অম্বুরি তামাক, সাদা পাগড়ি মাথায় মেসমশাইয়ের কর্মচারীর দল, গোড়া ব্যান্ড এসেছে। ভিএন বসেছে, বিরাট বিরাট সাইজের ডাকাতে লাড্ডু তৈরি হচ্ছে, যেন মেসমশাইয়ের মেয়ের বিয়ে। সকাল থেকেই ব্রজ মেসমশাই ও বাড়ি এবং পাড়ার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল কখন সাইনবোর্ড আসবে। বিশ্বনাথ ডাকাতবাবুর সাইনবোর্ড তো এলো না। সাইনবোর্ডে লেখা থাকবে, বিশ্বনাথবাবু কৃপা করেছেন। এলো না কেন? কৃপাবোর্ড এলো না কেন? সকলের মুখে মুখে একই উদ্বেগ, ডাকাতরা যে আসছে। তার আবার সিগন্যাল ছিল, দূরে রাতের আকাশ ফুঁড়ে পরপর 3টে তারাবাজি উঠে ফুল ছড়াবে। 3খানা আগুনেমালা আকাশ পথে দুলতে দুলতে যে বাড়িতে ডাকাতি হবে, সেই বাড়ির দিকে এগিয়ে আসবে। সূর্য ডুবতে না ডুবতেই চারপাশ আলো আলো, সবাই উৎসবের সাজে সেজে উঠল। মেয়েদের মাথায় বড় বড় খোঁপা, গলায় চিকচিকে সোনার হার, রংবেরঙের শাড়ি। মেসমশাই পরেছেন নীল রঙের সাদা ফুটি দেয়া কুর্তা পায়জামা, গলায় সোনার গোছা চেন। রাত 8টা বাজতে চলল। এমন সময় রব উঠল, আসছে আসছে, ঘোড়া আসছে, কৃপা আসছে। এলো একটা চিঠি। প্রিয় ব্রজবাবু, আমাদের ভুল হয়েছে। আপনারই গ্রামের দামোদরবাবু আবেদন করেছেন, তিনি আপনার চেয়ে ঢের বড় লোক। তাঁর কাছে বাদশাহী মোহর আছে, যা আপনার কাছে নেই। আমি দুঃখিত। ইতি বিনীত বিশ্বনাথবাবু। ব্রজ, ও কি হয়েছে?
আমি মামলা করব। কি লিখেছে চিঠিতে? আসবে না, দামোদর বাবুর বাড়ি যাবে, তার কাছে বাদশাহী মোহর আছে। শোনো ব্রজ, এত আয়োজন করেছ, সেটা তো পণ্ড করা যায় না। তাহলে কি করব? বিশ্বনাথবাবুর ছেলে ডাক্তার এবং অবিবাহিত। তুমি সব কথা বলে তোমার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব পাঠাও না কেন? উনি কি রাজি হবেন? পাঠিয়েই দেখো না বাপু। তারপর কি হলো? মেসোমশাই ডাকাতবাবুকে সংবাদ পাঠান। ডাকাত হলে কি হবে? বিশ্বনাথবাবু সমাজসেবকও বটে। উনি বিয়েতে রাজি হয়ে গেলেন। সবাই আবার আনন্দে মেতে উঠল। মেসোমশাইয়ের বড় মেয়ে চম্পার বিয়ে ঠিক হয়ে গেল বিশ্বনাথের ডাক্তার ছেলের সাথে। ডাকাতের বদলে ডাক্তার এলো ঘরে। মেসোমশাইয়েরও সম্মান বেড়ে গেল। আর আমার গল্পও শেষ হল। সবাই ভালো থাকবে।